এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আবারও শাসক দল বিজেপি এবং ত্রিপুরা মুঠা ছাড়ে প্রায় 52 জন নেতাকর্মী। এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল আজ ত্রিপুরার রৈশাবাড়িতে। বিজেপি ত্রিপুরা মুঠা ছাড়লেন 52 জন এবং রৈশাবাড়ির বোয়ালখালী বাজারে সিপিআইএমের সভায় উপস্থিত হয়ে বিজেপি এবং ত্রিপুরা মুঠার 52 জন নেতাকর্মী হাতে তুলে নিলেন লাল ঝান্ডা। এমনটাই কিন্তু চিত্র আপনাদের সাথে তুলে ধরছি, এক ঝলক দেখুন। রৈশাবাড়িতে বিজেপি এবং ত্রিপুরা, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসক দল ছাড়ার কিন্তু একের পর এক চিত্র আমরা দেখছি। আবারও কিন্তু আজ 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি, এমনটাই কিন্তু চিত্র দেখা গেল ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যের রৈশাবাড়িতে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ত্রিপুরা মুঠা তো ছাড়ছেই, অর্থাৎ যারা হচ্ছে পাহাড়ি এলাকায় যারা জনজাতি ভোটার, যারা জনজাতির নেতাকর্মী, তারাও কিন্তু মুঠা দলের ওপর আর ভরসা রাখছে না। সরাসরি লাল ঝান্ডার ওপর কিন্তু তাদের ভরসা আস্থা আবারও ফিরছে, লাল ঝান্ডায় কিন্তু যোগদান করছে। এমনটাও কিন্তু দেখা যাচ্ছে আজ বিজেপি এবং ত্রিপুরা মুঠা একসাথে ছাড়লো 52 জন নেতা কর্মী কিন্তু তারা ছাড়লো। একেবারে বিজেপি ত্রিপুরা মুঠা হাতে তুলে নিল লাল ঝান্ডা। এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা যদি আমরা দেখি, সেখানকার প্রশাসনিক ব্যবস্থার একেবারে বেহাল পরিস্থিতি, আইনের শাসন নেই, চলছে অরাজকতা। বিজেপি সরকারের বিজেপি যে ক্ষমতায় আছেন তাদের যারা একেবারে বাইক বাহিনী, তাদের একেবারে কর্মকাণ্ডের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দিনের পর দিন মানুষ কিন্তু এই দলে থেকে, অর্থাৎ বিজেপি দলে থেকেই তারা কিন্তু কোনো রকমের সুযোগ সুবিধা পাচ্ছে না। তাদেরকেই কিন্তু একেবারে বেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষ কিন্তু একে একে লাল ঝান্ডার উপর, অর্থাৎ সিপিআইএমের উপর মানুষের ভরসা ফিরছে। আরও একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে রৈশাবাড়িতে বিজেপি এবং ত্রিপুরা মুঠা ছাড়লেন 52 জন নেতাকর্মী। রৈশাবাড়ির বোয়ালখালী বাজারে সিপিআইএমের এক সভা ছিল এবং সেই সভাতেই তারা উপস্থিত হলেন এবং বিজেপি এবং ত্রিপুরা মুঠা ছাড়লেন আজ। 52 জন নেতাকর্মী হাতে তুলে নিলেন লাল ঝান্ডা এবং তারা প্রতিশ্রুতি দিলেন যে সিপিআইএমের হয়েই কিন্তু কাজ করবে। আগামী দিনে দেখা যাচ্ছে যে কি হয়, এটাই দেখার বিষয় যে সিপিআইএমে যে এত যোগদান করছে, এই প্রচুর মানুষ কিন্তু সিপিআইএমে যোগদান করেছে। বিজেপির নেতাকর্মীরা যে যোগদান করছে, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। তাহলে এই দলটা কি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, অর্থাৎ এই দলের মধ্যে যে ঐক্যবদ্ধতা কি আরও বেশি বৃদ্ধি পাবে? কারণ দলের মধ্যে ঐক্যবদ্ধতা বৃদ্ধি হওয়া ভীষণ পরিমাণে প্রয়োজন। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আগামী দিনে দেখা যাক সিপিআইএমের পরিস্থিতি কোন দিকে যায়। এবং যেহেতু শাসক দল বিজেপি ক্ষমতায় রয়েছেন এবং প্রধান বিরোধী দল কিন্তু এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা সিপিআইএম, সুতরাং সিপিআইএমের ওপর মানুষের ভরসা রাখছে, ভরসা ফিরছে এবং আগামী দিনে কিন্তু একটা ভালো ফলাফল আশা রাখা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।